তো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো 3 নাম্বার চেনের ভিতরে জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে আমি 3টি চেন করলাম। 3টি চেন করে প্রথম ঘরে তো একটা ডাবল কুশি হয়ে গেল। সেকেন্ড যে ঘরটা, এই ঘরের ভিতরে আরও একটা ডাবল কুশি করতে হবে। নেক্সট ঘরের ভিতরে এখন 2টি ডাবল কুশি, 1 2, 2টি ডাবল কুশি করার পরে একটা চেন করে নিলাম। এখন প্রথম যে ঘরটা, এই ঘরে একটা ডাবল কুশি করলাম। এখন কিন্তু 3টি ঘর হয়েছে দেখুন। তো প্রথম ঘরে একটা ডাবল কুশি, পরে যে একই ঘরে 2টি ডাবল কুশি আছে তার উপরের ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে মানে শেষের যে ডাবল কুশিটা আছে 3 নাম্বার, সেই 3 নাম্বার ঘরের ভিতরে 2টি ডাবল কুশি। তাহলে এই প্যাটার্নটা এরকম হবে যে একটা একটা দুটো, এবং মাঝে কিন্তু একটা করে চেন দিতে হবে। দেখুন আমি আবারও দেখাচ্ছি, 1 2 এবং 3 নাম্বার যে ঘরটা, এই ঘরের ভিতরে এখন 2টি ডাবল কুশি করে নিতে হবে, তারপরে একটা চেন। তাহলে এই প্যাটার্নটা হবে একটা একটা দুটো, একটা একটা দুটো, একটা একটা দুটো। তো এই প্যাটার্নটা অনুসরণ করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পরে 3টি চেন করার পরে নেক্সট যে ঘরটা আছে, এই ঘরের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরে আরও একটা ডাবল কুশি। তাহলে এখানে 1 2 3, 3টি ঘরে 3টি ডাবল কুশি হলো, এবং শেষের যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে 2টি ডাবল কুশি করতে হবে। 1 2, 2টি ডাবল কুশি করলাম, করার পরে একটা চেন। এখন আবারও নেক্সট যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, এবং মাঝে কিন্তু একটা 1 চেনের গ্যাপ আছে, সেখানে কিন্তু কোনো কাজ করা যাবে না। তো 3টি ঘরে এখানেও আমি 3টি ডাবল কুশি করে নিলাম, এবং শেষের যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে 1 2, 2টি ডাবল কুশি আমি করে নিলাম। এখন একটা চেন। তো এই প্যাটার্ন অনুসরণ করে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এই রাউন্ডটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা চেন করে এখন 3 নাম্বার চেনের ভেতরে জয়েন করে দিব। তো এই জায়গাটা, জয়েন্টের জায়গাটা আমি বাদ রেখেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এবার এখানে কিন্তু রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, এবং যেহেতু সুতোর কাজ একটু মনে হবে যে দলা হয়ে যাচ্ছে, এজন্য সাইড থেকে এভাবে করে টেনে দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটা এরকম রাউন্ড তৈরি হবে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো এখানে টোটাল আমি দেখাবো কয়টা রাউন্ড করলাম, 1 2 3 4 5, 5টা রাউন্ড করেছি। এখানে টোটাল রাউন্ড করতে হবে 7টা। আমি 6 নাম্বার রাউন্ড করার জন্য 3টে চেন করে নিয়ে 2 নাম্বার চেনের ঘরের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখন শেষের যে ডাবল কুশির ঘরটা আছে তার উপরে আমি 2টি ডাবল কুশি করব। তাহলে এই প্যাটার্নটা কি আসলো, আমি আবারও রিপিট করছি। একটা চেন করলাম, নেক্সট যে ঘরটা মানে 1 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 2 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 3 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 4 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 5 নাম্বার ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। এভাবে করে কিন্তু 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে, এবং শেষে একটা করে চেন দিতে হবে। 1 2 3 4, 4টি ঘরে 4টি ডাবল কুশি, 5 নাম্বার ঘরে 2টি ডাবল কুশি। এভাবে করে 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো একই নিয়ম ফলো করে এখানে আমি 6 নাম্বার রাউন্ডটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। অল্প একটু কাজ বাকি রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে 2টি ডাবল কুশি করার পরে একটা চেন করে নিয়েছি। প্রতিবারের মতো 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। 7 নাম্বার রাউন্ডের জন্য প্রতিবারের মতো 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। তাহলে প্রথম ঘরে তো একটা ডাবল কুশি হয়ে গেল, 2 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 3 নাম্বার ঘরে আরও একটা ডাবল কুশি, 4 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 5 নাম্বার ঘরে একটা ডাবল কুশি। আর এবার এসে 6 নাম্বার যে ডাবল কুশির ঘরটা আছে সেখানে 2টি ডাবল কুশি করতে হবে। দেখুন প্যাটার্নটা এরকম হবে, 1 2 3 4 5, 5টা ঘরে 5টা ডাবল কুশি, শেষের ঘরে 2টি ডাবল কুশি করার পরে একটা চেন। আমি আবারও দেখাচ্ছি কাজটা, 1 2 3 4, 5টা ঘরে 5টা ডাবল কুশি করা হয়ে গেল। 6 নাম্বার ঘরে 2টি ডাবল কুশি এবং একটা চেন।
এই প্যাটার্নটা অনুসরণ করে এখানে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো ব্যাস এখানে একই নিয়ম ফলো করে আমি এখানে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন প্রতিবারের মতো 3 নাম্বার চেনের ভেতর দিয়ে জয়েন করতে হবে। 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে আমি জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখন আমি একটা চেন করব। একটা চেন করে এখানে অল্প একটু সুতো রেখে আমি এখানে কেটে দিলাম এবং সুতোটা ভিতর দিয়ে দিতে হবে। তো কাজ করার পরে এভাবে করে শেষের দিকটা টেনে দিতে হবে এবং মাঝের যে রাউন্ডটা এটা কিন্তু আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট রাউন্ডের কাজটা শুরু করতে হবে। তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে আমি আজ এ পর্যন্ত দেখালাম। তো এই টেবিল ম্যাটটা আমি পার্ট 1 পার্ট 2 করব। তো পার্ট 1-এ আমি রাউন্ডটা কিভাবে করতে হয় সেটা দেখালাম এবং আমি সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে এই যে উপরের যে শেপটা সেটা করতে হয়। তো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে রাখবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।